লাঠি দিয়ে বাড়ায় এগুলোর ভালো স্টুডেন্ট বানাইতে হবে। গণতন্ত্র বিএনপির একটা স্ট্যান্ডিং কমিটির সদস্য গণতন্ত্র। আর আপনারা কি জানেন কি না যে লাঙ্গল আর ধান এক হয়ে গেছে? অদ্ভুত একটা কাজ করবে বাংলাদেশে। লাঙ্গল বলে ধান, ধান বলে লাঙ্গলের ভিতর দিয়ে তো আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের ভিতর দিয়ে তো আবার ভারত আসবে। ভারত যদি বাংলাদেশের দিকে দেয় তাহলে সমস্যা। এই জন্য বিএনপির মার্কা হয়ে গেছে এখন ভারতীয় মার্কা। এটা খুবই দুঃখজনক। জিয়াউর রহমান যে মার্কাটা ন্যাশনালিস্ট বলে এটা আর দল নয়। ইনশাল্লাহ শাপলা করলে বড় অভূতপূর্ব ইনশাল্লাহ জয় হবে এবং আমরা সেই জয়টা ইনশাল্লাহ আমাদের যে 8 দফা ইশতেহার দিয়েছি সেই ইশতেহারের মধ্য দিয়ে আমাদের কাজ শুরু করবে। ভোট আরেকটু আমি শিওর করে নিই সবগুলো আমার মনে হয় আরও 2-1টা কেন্দ্রে আমি যাবো, তারপরে সিদ্ধান্ত নেবো। জানাই দেবো আপনারা। এরপরে কেন্দ্রটা কোথায় যাবেন? আমি আপনাদের গ্রুপে জানাই দেবো। ভাই যে এই কেন্দ্রে আপনাকে ডিম মারা হয়েছিল ভাই, আবার বাড়ার শেষ করছে। বলেন আমাদের ইলেকশনের একটা কি করলেন আপনি? একটা ফোরাম আছে সেখানে জানিয়েছি এবং যারা ওইখানে যে দায়িত্ব ছিল প্রশাসনের আমরা তাকেও জানিয়েছি। আমরা একটা লিখিত অভিযোগও দিব এবং সে প্রিজাইডিং অফিসারের আমি একটা কার্ডও নিয়ে এসেছি বাংলাদেশ ব্যাংকের উপরে চলে। সেখানে গণকণ্ঠ নামে একটা সাংবাদিক ছিল, ওনার কী অবস্থা জানি না। ওনার হলো যে কোনো সময় ওনাকে অ্যাটাক করতে পারে, তার সাথেও সে প্রবলেম সৃষ্টি করতেছিল। তো যেটা দেখে মনে হয়েছে যে ওইখানে প্রিজাইডিং অফিসার না, মনে হচ্ছে হলো মির্জা আব্বাসের ছোটবেলার এগুলো আমরা হ্যাঁ, আমাকে এই কলেজে ডিম মারা হয়েছিল এবং আমি আগের দিনই নোটিশ দিয়ে দিয়েছিলাম যে আমি এই কলেজে যাচ্ছি। ইনভাইটেশন ছিল আমার, ইনভাইটেশন পরে মির্জা আব্বাসের ইনভাইটেশন ছিল। পরে দেখছি যে পরিস্থিতি পরে উনি আর আসেন। এর আগে কিন্তু উনি বিকারুন্নেসা কলেজে গিয়েছিল, এর আগে সিদ্ধেশ্বরীতে গিয়েছিল এবং এক জায়গায় ওনাকে সাপলাকলি দেখা যাচ্ছে সব। এই হলো পরিস্থিতি। তো এটা আমার ইনভাইটেশন ছিল এবং আমাকে শুধু এখানে ডিম মারা যায়, নিচ দিয়ে কিন্তু আঘাত করেছে। এখন ধরুন বুমগুলো এখানে ধরা আছে, পিছন থেকে আমাকে যদি আঘাত করে আপনারা কিন্তু কেউ দেখবেন। ওই জন্য আমাদের নিচে মারা হয়েছে, ঘুষি দেওয়া হয়েছে। আমরা ওই দিন কনফ্রন্টেশনে যাইনি, চাইলে একজনে কিন্তু যাইতে পারতাম। আজকে যে আমাদেরকে মারছে সেও মাধ্যমে পেয়েছে। আমরা এখন প্রতিরোধ শুরু করবো, অনেক ধৈর্য ধারণ করা হয়েছে। ভাই আপনার সাথে শাহজাহানপুরে ঘটনা হওয়ার কারণ কি মনে করছেন আপনি? শাহজাহানপুরে ওই যে পাড়ার মাস্তান হলো কিছু না পারলেও একটু চেষ্টা করে মুক্তি দেওয়ার। শাহজাহানপুর ভোট দিয়ে দশায় দিবে।